সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। রত্নাত্রিগণের রত্নায়নী। আজকে মঙ্গলবার, দেখো এক্ষুনি আমার গায়ে এটা পড়তো। পায়রা পটি করলো করতে উঠতে উঠতে সরে গেলাম। ভাবছি এখানে দাঁড়ানো ছিলাম, দেখো তাতে করে সরে গেছে, আওয়াজ পেয়েছিলাম, এখানে ধাক্কা খেয়েছে ওপরে, তাতে করে সরে গেছে, নাহলে আমার গায়ে পড়তো। রোদের তেজ আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখছো? রান্না লাইট অফ করো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মনে পড়লো, একদম থালা একদম ফাঁকা। কী দিয়ে ব্রেকফাস্ট করলাম বলো তো? মাছের তেল দিয়ে। তোমার দাদাভাইয়ের হয়ে গেছে, এখন মেয়ে খাচ্ছে। ওইটা আস্তে আস্তে খায়। দিয়েছে অনেক আমাকে, মোটো অনেক না। হ্যাঁ এই সময় জিনিস হলে সকালের দিকেই আমরা খাই, দুপুরে ভাতের সঙ্গে খাই না। সকালে কাজ টাজ একটুখানি না, মানে নড়াচড়া পরে জিনিসটাও হজম হয়। ভয় লাগে এখন খেতে। ভালোই খেলাম, সকালটা শুরু হলো এই দিয়েই। এবার রান্না করবো। আজকে আমার মা জননী চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। এবারে মা সব এই বাড়ির থেকে দিয়ে দিচ্ছে আমাকে, এই বাড়িতে যাতে আমাকে না আসতে হয়। যা ছিল আমার জিনিসপত্র সব বলেছে নিয়ে যা। জিনিস ছিল, জিনিসগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, অনেক জিনিস বাতিল করে দিচ্ছে। তার যে এগুলো নিয়ে ভালো ভালো দামি দামি ব্লাউজ, এখন মায়ের সাথে শাড়ি টাড়ি পরে নিয়ে যা। জোর করে পড়া বলছে আমার সব জিনিস দিয়ে দিচ্ছ, আমার সব জিনিস দিয়ে দিচ্ছ। আমি তোর সব জিনিস কি দিয়ে দিচ্ছি? আমার আসল জিনিসটাকেই আমি দিয়ে দিলাম, তাও সব জিনিস কি আছে তাই বলছে। দেখো দেখেছো কি অপরিষ্কার খাওয়া। আগে কিনতাম, দেখো রেখে গেল। এই খাবারটা আমার একটু বেশি খাওয়া হয়ে যাবে। না খাবে না, কোথায় তেল? এখানে ভাত কটা রয়েছে, ভাতের দানা ফেলে। আমি ভাত হলো না, আমি ধুয়ে আমি খেয়ে ভাত খাই। আমিও না, তোমার দাদাভাইও না, কোনো ভাত টাত আমরা ফেলি না। এত তেল লিপস্টিক হয়ে গেছে আমার তেলে। বাইরে যেটা মেলা আছে, যেটা পরে গেলাম, হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে, ভয়েলের তো। কালকে মায়ের ডেথ সার্টিফিকেটটা আনা হলো, অনেক শাস্তি করে, অনেক দৌড়ঝাঁপ করে আনা হয়েছে। 3 মাস হয়ে গেলে, যদিও আমার মায়ের মৃত্যু 3 মাস হয়নি, মানে আর একজন গেছিলো তো, তাদের সঙ্গে কথা হচ্ছিলো। 3 মাস হয়ে গেলে সেটা আবার কোর্টে যেতে হবে, কি নোটারি করতে হবে, অনেক প্যাচাং আছে। আমাদেরটা হয়েছে, আমাদের এখানে গেছিলো, মেয়ে অনলাইনে করেছিল, সিস্টেমের কি সমস্যা, নাহলে অনলাইনে হয়ে যেত। তারপরে গেছিলো আমাদের লোকাল পৌরসভা, ওখান থেকে বললো আপনাদের সমস্যা আছে হয়তো, হেড অফিস যেতে বললো। পূর্ত ভবন, ভদ্রলোক হয়তো এক বলতে কি আর এক বলেছে। আমি মেয়ে আর ওর বাবা গেছিলাম, আমি বলেছিলাম যে ঠিক শুনেছিস, ঠিক শুনেছি? বলে হ্যাঁ, আমরা অনেকবার রিপিট করলাম, একই কথা বললেন উনি। তারপরে গেলাম পূর্ত ভবনে, পূর্ত ভবনে এই সমস্ত কাজ হয় না। ওখান থেকে বললেন এক স্যার, উনি বললেন যে আপনারা পৌর ভবনে যান। ওখান থেকে আবার পৌর ভবনে গেছে, সেখানে গিয়ে কাজটা উনি 5-7 মিনিটের মতন, অফিসারটা একদম দারুণ অ্যাক্টিভ, খুব ফাস্ট কাজ করলেন। একসময় যে কতগুলো কাজ করছিল না, অনেকগুলো। ওখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এগুলোই হয়। তা উনি করে দিলেন। হ্যাঁ, মাস হিসাবে আজকে পুরো 2 মাস। ডিসেম্বরের 10 তারিখে মারা গেছে, আজকে 2 মাস। তারপরে সে এটা নিলাম, ওটা নিয়ে আসলাম। খুব কত দৌড়ঝাপ যে করতে হলো, আর গাড়ি ভাড়া, ওরে বাবা যা গাড়ি ভাড়া গেল। 3 জনে গেছিলাম তো। এই ঠিক আছে, সারাদিন চলো দেখতে থাকো। তেলটা ঢালবো, ওখানে তেলটা শেষ হয়ে এসছে। এই যে তেলগুলো সব ঢালতে হবে, তারপরে রান্নাটা বসাতে হবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে মেয়ে এসে বেশ অনেক দিনই ছিল। দিনগুলো যে কীভাবে কেটে গেল চোখের নিমেষে বুঝতেই পারলাম না। আজকে যাবে তাই একটু খারাপ লাগছে।
এতদিন থাকলে না যেন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সে যাই হোক, যত কষ্টই হোক না কেন, মেয়েরা তো শ্বশুরবাড়িতে যাবে, এটাই তো হয়ে এসছে চিরকাল, এটাই হবে। আমার ক্ষেত্রেও হয়েছে, মেয়ের ক্ষেত্রেও হবে, তাই ও আস্তে আস্তে আবার ঠিকও হয়ে যাবে, দুদিন খারাপ লাগবে, ঠিকও হয়ে যাবে। তেলটা ঢেলে নিই, তারপরে রান্না করব। মাছ টাছ ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। উচ্ছে কুমড়ো বটি করব আর মাছের ঝোল করব। পাঁচমিশালি মাছ আছে। পাঁচমিশালি মাছ বলতে ট্যাংরা মাছ, তারপরে পাবদা মাছ, কাটা পোনা আর কাতলা মাছের মাথা, সব একসঙ্গে দিয়ে একটা ঝোল করব। ভালো লাগে কিন্তু জিরা আদা বাটা দিয়ে ঝোল করব। তোমরা করে দেখো, বেশ ভালো লাগে। এই আজকের মেনু। আমরা না এখন তেলের ব্র্যান্ডটা চেঞ্জ করেছি, মশাল তেল খাই। তোমাদের দাদাভাই বলছে কি সব কিছু তো ভেজাল, মশাল বা ইঞ্জিন, দামটা বেশি, দামটা একটু না অনেকটাই বেশি, কিন্তু কি মানে বলে যে অল্প খাও তাও ভালো, ভালোটাই খাও। আমি এখন অল্প পরিমাণেই এমনিতেই তেলের পরিমাণটা অনেকটা কমিয়েও দিয়েছি, বলে অল্প খাও, দাম হলো কি ব্যালেন্স হয়ে যাবে তাহলে জিনিসটা, কিন্তু ভালো খাও। এখন সব ভেজাল, জানি না কোন দিন শোনা যাবে এতে ভেজাল। এদিকে আসো, এদিকে আসো। এটা কোথায় দেখছি? প্রতিটি দেখছি ওই আলো দেখা অন্ধকার অন্ধকার এসছে, অন্ধকার। এই দিকটা ইয়ে আসে না, এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো। এই এইবার আরো করো। আমি কালকে এসেছি, কোনো খারাপ হলো, আমি চলে যাচ্ছি রাত্রি, ও আর তাড়াতাড়ি খাইছে তো, ওই আরো কমাইছে, সব হয়ে যাচ্ছে। ও সবারা উঠে 5টায় উঠে, তারপরে মাঝে সব হলো, এবার খড় গোবে ফেলো, এবার পিঠে ময়লা আলু ময়লা ফেলে দেবে, তারপরে ঠান্ডবে, তারপরে ঠান্ডবে ফেলো, এবার ও ফুটো করছে তো ফেলো, এবার আগে প্যাক করবি, প্যাক করা করতে হলো, এবার অনেক টা খাইতে আমার daily life বলে দিচ্ছি। দুটাইতে টা খাইতে পারতে না, এবার তুমি টিভি খাইতো এমন, এবার এখন রান্না করতে, ভাত রুটি তরকারি করতে, খাওয়াইতে, প্যাট হলো, প্যাট হয়ে এলো প্যাট। আমার ডেলি লাইফ বললো, এরকম রোজ যাবে, ছাদে যাবে মেলতে জামা কাপড়, এখান থেকে গেলে এক পাক রাউন্ড দিয়ে যাবে। কী করছিস, কী করছিস? কত মোটে ও আমার কর্তার থেকেও বড়। এখানে মানে ওর বাবার দিকে সবার থেকেও বড়, মনটা ভালো খুব। চলো রান্না করছি, পাঁচমিশালি মাছ আছে, সেই মাছটা ঝোল করছি, আর করছি হচ্ছে উচ্ছে কুমড়ো বটি। এই দেখো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখানে আছে পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, কাটা পোনা আছে, আর মাছের মাথা আছে, সব পাঁচমিশালি মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করি, কাঁচা লঙ্কা রান্না বুঝেছো। আর এখানে আছে উচ্ছে কুমড়ো বটি। এই মেনু। এবার একটু চা হবে, আর বাসন টাসনগুলো তো গ্যাস ট্যাসগুলো পুজো, ধরো আগে এগুলো একটু সেরে নিই, এগুলোর কী দেখাবো। আর আরে আমি কোথায় বললাম ওই ঢুকিয়ে দিচ্ছি। ও বইটা এগুলো ঢুকিয়ে দিয়েছিস? মেয়ে তৈরি হয়ে গেছে, স্নান করে একদম ড্রেস পরে নিয়েছে, এই ড্রেস পরেই যাবে। আর এই টলি, এটা নিয়ে যাবে, গোছানো হয়ে গেছে। আর এই ব্যাগটা, পিঠের ব্যাগটা, ঠিক আছে, ফ্যান অফ কর। আর এখানে খাবার গুছিয়েছি, বসে পড়বো। আয় চলে আয়। পড়ে পড়েই ফোনটা একদম দরকার। কোন ফোনটা? আরে বন্ধ করলে খোলে না, যে কি ফোন আমি বুঝি না, কি হ্যাং হয় আর ভীষণ স্লো, সব নোটিফিকেশন গুলো ঢোকে। বললাম ওটা স্লো ফোন, নোটিফিকেশন গুলো স্লো মানে আমিও তো স্লো। ও তো ধাক্কা দিলেও নড়ে না, ও যে কি স্লো, মনে হয় ওইটা বসিয়ে মনে হয় আমার এক পথ রান্না হয়ে যাবে, এমন স্লো। আমি স্লো মানে কতটুকু স্লো, ওই যে পুরোনো ফোনটা একটু তো হবেই। এটা বাড়াবাড়ি না দেখেছিস তো, সব দেখেছিস তো? সব দেখেছি। দেখো যাই দিই তাই দেখো, ওই দেখো। যাওয়ার দিন
ও করবেই, ওর বেশিই হয়, সেটা বেশিই হয়। তোমরা ইচ্ছাকৃত বেশি দাও যাতে আমরা কমিয়ে। ইচ্ছাকৃতই বেশি, তো কি করবো? ভাত আমরা কেউ বেশি খাই না, আর আমি কাউকে জোর করেও দিই না। আর এই খেতে পারবো না। ভাত আমি কাউকে জোর করে দিই না। ওগুলো তো খাওয়াচ্ছি না, ওগুলো তো পুরোটা খাবো। চাটনি আছে, আমের চাটনি আর আছে, তার খেয়ে মধ্যে আনি। কি হয়েছে, সকালবেলা ওইটা খেয়ে না ঠিক ভালো করে হজম হয়নি আমার এখন। স্নান করেছি, একটু পরে খেলে, একটু পরে খেলেই খেলে নাকি, না তাহলে হজম হবে। বলেছিস বলে আমি তো কিন্তু বলছিলাম, এখন মুখে বললি। মাছের তেল না, তাও তো ওরা দেখো খেয়ে স্নান টান করেছে, রাত্রি সকালে স্নান করি। হাঁটা ছাড়া একটু কাজকর্ম যায় একটু। করবা না সকালে না? না বাবা, ও আমি পারবো না, আমার জ্বর থাকুক যাইতে হবে, আমার সকালে স্নান আমার সারা জীবনের অভ্যাস। না বসো। হ্যাঁ বসবো, চলো খেয়ে নি। মেয়ে ক্যাব বুক করছে, ওর বাবা আর মেয়ে একসঙ্গে বেরোবে, ওর বাবা নেমে যাবে, ওর বাবা এখানেই নেমে যাবে, মেয়ে ওখান থেকে চলে যাবে। আসলে লাগেজটা বড় না, এই বড় একটা ভারী ভিআইপি, তারপরে আবার পিঠের ব্যাগটা অত ভারী, ওই জন্য একসঙ্গে বেরোবে। এখন এই ক্যাব বুক করলে তো তো ওটাই তো সমস্যা, কখন অ্যাকসেপ্ট করবে। এরপরে পাম্প ছাড়বো, ভিডিও এডিট করব। এই ভিডিওটা আজকে যাবে না, এই ভিডিওটা দেখি কবে যায়। এই যে হয়ে গেল মেয়ের বাপের বাড়ি ঘোরা। বাপের বাড়ি, বাপের বাড়ি, বাপের বাড়ি, ওই যখন নামবে তখন ওটা না, না। দিতে যাচ্ছ কেন? ওটাকে নিচে